19 বছর আগের সেই পুরনো হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। দর্শক, একদিকে জামাত শিবিরে খুশির বন্যা, আর একদিকে বিএনপি, তারেক রহমান, সবাই খুশি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারাও বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, জামাতও ধন্যবাদ জানাচ্ছে, সবাই খুশি। বিএনপি সরকার বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা ইতিহাসের নির্মম রেপিটেশন, এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়। দর্শক, খবর 111 সরকারের অন্যতম কুশীলব, ভারতের দালাল, রয়ের এজেন্ট, ডিজিএফআই অন্যতম হোতা জেনারেল মাসুদ গ্রেপ্তার হয়েছেন। বিএনপি সরকার এই জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মাইল ফলক, ইতিহাসের অনেক সত্য এখন উদ্ঘাটিত হবে। দর্শক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে বলি, জামাত শিবির খুশি কেন? 2008 সালে নির্বাচনে ষড়যন্ত্র করে জামাতকে মাত্র 2টা সিট দেওয়া হয়েছিল। এই 2টা সিট দেওয়া হবে, এটা বাস্তবায়ন এবং এটার প্ল্যানে ছিল। সবগুলো ভারত থেকে এসেছিল, কিন্তু এটার অন্যতম কুশীলব ছিলেন এই জেনারেল মাসুদ। শুধু কি তাই না, জামাত নেতাদের ফাঁসি দেওয়া হবে যুদ্ধাপরাধীদের বিচারের নামে। এগুলোর বীজ বপন করেছেন, মাস্টার প্ল্যান করেছিলেন এই জেনারেল মাসুদ। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অন্যতম কুশীলব ছিলেন এই জেনারেল মাসুদ। বিএনপি খুশি কেন? এটা বিএনপির জন্য একটা আবেগের জায়গা, তারেক রহমানের জন্য আবেগের জায়গা। তারেক রহমান হয়তো নীরবে নিবৃত্তে কান্না করছেন আবেগে। তারেক রহমানের উপর যে ভয়ানক নির্যাতন, সেই নির্যাতনের অন্যতম হোতা ছিলেন এই জেনারেল মাসুদ। তারেক রহমানের যে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, কার নির্দেশে, কার পরিকল্পনায়? এই জেনারেল মাসুদের পরিকল্পনায়। অতএব বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম বড় ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পেরেছে। এই বাটপার রক্ষী বাহিনীর সদস্য ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। এটা একটু প্রথমে ক্লারিফাই করি। জেনারেল মাসুদকে বিএনপি সরকার গ্রেপ্তার করেছে। এটা যদি জামাত সরকার এসে করতো, তাহলে এতক্ষণে চারদিকে নানান কান্নাকাটি শুরু হয়ে যেত। এই যে আমাদের গর্বিত সেনা সদস্যদেরকে গ্রেপ্তার করেছে, এবং জামাত সাহসও পেত না। রিয়ালিটি এটা, সেনাবাহিনীর সাবেক সদস্যদের এভাবে ধরাশয়ী করার সাহস জামাত পেত না। জামাত তো সেনাবাহিনীর সদস্যদের আমিরে জামাত নিজে পরীক্ষিত দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিয়েছে, অথচ বাংলাদেশের ইতিহাসে যত আকাম সবকিছুই সেনাবাহিনীর সদস্যরাই করেছে। 75-এর ঘটনা সেনাবাহিনী ঘটিয়েছে। এরশাদকে রাখা, জিয়াউর রহমানের যে শাসন, এরপরে 111, এগুলো কিন্তু সেনাবাহিনী করেছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় কলঙ্ক গুম খুন কারা করেছে? সেনাবাহিনীর সদস্যরা করেছে। তো এই সেনা সদস্যদের বিচার করার কোনো সাহস জামাত পেত না, এবং জামাত গ্রেপ্তার করতে পারতো না। এবং যদি জামাত করতো, এই জেনারেল মাসুদকে গ্রেপ্তার করতো, এতক্ষণে চারিদিকে কান্নাকাটি শুরু হয়ে যেত মুক্তিযোদ্ধাদের নামে, অমুক নামে। এই যে বীর মুক্তিযোদ্ধা, এখন সাবেক গর্বিত সেনা সদস্য, রক্ষী বাহিনীর সদস্য, তাকে গ্রেপ্তার করা হলো। এই যে জামাত বাংলাদেশটাকে মৌলবাদী বানিয়েছিল, পাকিস্তান বানিয়ে ফেলেছে, এরা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু বিএনপি সরকার গ্রেপ্তার করেছে, কোনো কথা নেই, চারদিকে খুশি আর খুশি। এটা ভালো যে জামাতও খুশি। জামাত বিএনপি সরকারের মাধ্যমে তাদের অনেক কিছু আদায় করে নিচ্ছে। ইটস ভেরি পজিটিভ। জেনারেল মাসুদ, তিনি তার যে বাটপারি এবং চুরি, এটা 1974 সালে দুর্ভিক্ষ থেকে শুরু। 1974 সালে দুর্ভিক্ষের সময় বিদেশ থেকে বাংলাদেশে যেসব অনুদান আসতো, এই অনুদানের অনেক কিছু চোরা কারবারিদের কাছে বিক্রি করে দিতেন এই জেনারেল মাসুদ। এবং আওয়ামী লীগ সরকারই তাকে ধরতো, শেখ মুজিব সরকারই তাকে ধরার কথা ছিল, কিন্তু এর মধ্যে তিনি রক্ষী বাহিনীতে যোগ দিয়েছেন, যার ফলে বেঁচে গিয়েছেন। বিশেষ করে নারিকেল তেল, কয়েক ট্রাক নারিকেল তেল চোরা কারবারিদের কাছে বিক্রি করার অভিযোগ, অনুদানের নারিকেল তেল, যেটা সেই দুর্ভিক্ষের সময় ছিল, এই অভিযোগ এই মাসুদের বিরুদ্ধে আছে। দর্শক, এই মাসুদ কি করেছে? ইয়াজউদ্দিন আহমেদকে জিম্মি করে, যে স্টাইলে ইসলামী ব্যাংকের এমডি, চেয়ারম্যান, এদেরকে জিম্মি করে পদত্যাগ করিয়েছিল শেখ হাসিনা সরকার, ডিজিএফআই, ওরকম এই জেনারেল মাসুদ ইয়াজউদ্দিন আহমেদকে, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে জিম্মি করে তাকে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। দ্যাট মিনস 111 ঘটিয়েছিল। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনের অন্যতম পরিচালক ছিলেন এই জেনারেল মাসুদ। তারেক রহমানের উপর নির্যাতনের মূল মাস্টার মাইন্ড ছিলেন এই জেনারেল মাসুদ। এরপরে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, জামাত নেতাদের হত্যা করা হবে, এই করা হবে, সেই করা হবে, দীর্ঘমেয়াদী ফেসিবাদ কায়েম করা হবে, এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হবে, এমনকি বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হবে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে মেরে ফেলে দীর্ঘমেয়াদী ফেসিবাদী শাসনের রাস্তা উন্মুক্ত করা হবে। এই সব কিছু
সবকিছু বাস্তবায়ন করেছেন বা সবকিছু নেপথ্যের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই জেনারেল মাসুদ। এই জেনারেল মাসুদ বিএনপির আত্মীয়, খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কেন্দারের শালা বা সম্বন্ধী দুইটার একটা, তার স্ত্রীর ভাই। সেই বিএনপি সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তারেক রহমানের উপর কি বিভৎস নির্যাতন করেছে। এখান থেকে বিএনপির জন্য একটা শিক্ষা, যে বিএনপি মানুষ চিনতে ভুল করে, বিএনপির আত্মীয়রা এই বিএনপির সাথে বেইমানি করে এবং বারবার বেইমানদেরকেই বিএনপি পদায়ন করে। যেমন তারেক রহমান জানি না যে কোন বিপদে পড়েন, মেজর হাফিজকে স্পিকার বানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি হবেন, এর মাধ্যমে আবার ইয়াজউদ্দিনকেও কিন্তু চিনতে পারেন নাই। এর মাধ্যমে আবার কোন বেকায়দায় পড়েন ভবিষ্যতে তারেক রহমান বলা যায় না। আবার চুপপুকে এখন নিয়ে যেভাবে খেলছেন, এটা আগুন নিয়ে খেলার মতো। এই জেনারেল মাসুদ, এই যে কাণ্ডগুলো আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা নানান কিছু, তারেক রহমানকে মায়ের দেওয়া, এগুলো পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানিয়েছিল এবং তিনি এক পর্যায়ে খায়েশ জাগলো যে এখন আমি এমপি হব। এরপরে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার জন্য গণভবনে দৌড়ঝাঁপ করেছেন, সবকিছু ঠিকঠাক করেছেন। কিন্তু তখন আওয়ামী লীগ থেকে, যেহেতু একদম এস্টাবলিশ ক্রিমিনাল, তাকে আওয়ামী লীগে নেওয়া আওয়ামী লীগ ঝুঁকি মনে করেছে, যার ফলে বলেছে ঠিক আছে তোমাকে এমপি বানাবো, তোমার খায়েশ পূরণ করবো, কিন্তু আওয়ামী লীগ না, তুমি জাতীয় পার্টিতে যোগ দাও, জাতীয় পার্টির মাধ্যমে এমপি বানাবো। এভাবে জাতীয় পার্টির মাধ্যমে দুইবার তাকে এমপি বানানো হয়েছে, ফেনী 3 আসন থেকে সম্ভবত। এখন তাকে তার জাতীয় পার্টি পরিচয় অনেকের সামনে আছে। আসলে জাতীয় পার্টি এটা তার কিছু না, মূল হচ্ছে এই জেনারেল মাসুদ, তিনি 111-এর খলনায়ক এবং তিনি আওয়ামী লীগ হাসিনার পাপেট ছিলেন। হাসিনা যা বলতেন ওইভাবে কাজ করেন। জাতীয় পার্টি ওটা একটা ব্যানার ছিল, আর ওইটাও হাসিনার চয়েস, হাসিনা ঠিক করে দিয়েছে তুমি জাতীয় পার্টির মাধ্যমে আমার কাজগুলো করো। এই হচ্ছে সেই জেনারেল মাসুদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে তারেক রহমানের উপর 19 বছর আগে যারা নির্যাতন করেছিল, যারা 111 ঘটিয়ে বিএনপি জামাতকে তিলে তিলে ধ্বংস করেছিল, তারা রক্ষা পাবে না। তাদের প্রত্যেককে বিএনপি সরকার পাকড়াও করবে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ফেরার সম্ভাবনা আর মোটেও থাকবে না। পুরনো সমস্ত হিসাব নিকাশ, তারেক রহমান যে মায়ের খেয়েছেন, কারা তাকে কি করেছে ছেড়ে দিবেন না, হিসাব শুরু হয়ে যাবে। এতে আওয়ামী লীগের অনেক রাঘব বোয়াল বা আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করতো, এরা ফেসে যাবে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে বিএনপি জামাত একে অপরের শত্রু নয়। বিএনপির শত্রু সেই 111, আওয়ামী লীগ, অনেক লিস্ট আছে। তাদেরকে ধরতে ধরতে জামাতকে ধরার সময় এরকম বিএনপি পাওয়ার কথা না।